গুড মর্নিং। আজকে ইংরেজির 5 তারিখ। বিজ্ঞাপন বেরিয়েছে IBPS এর ক্লারিক্যালে এবং SBI ক্লারিক্যালেও খুব শীঘ্রই বেরিয়ে যাবে। সুতরাং ক্লারিক্যালের ব্যাপারে বলছি, ভ্যাকেন্সি তো অনেক বেশি থাকে না। কত কি ভ্যাকেন্সি নিয়ে একটুখানি আলোচনা করছি এবং এর সিলেবাসটাও একটুখানি পরিবর্তন আছে, সেটাও বলবো। সামান্য একটু চেঞ্জ আছে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। কি পরিবর্তনটা হচ্ছে, পিলিতে নয়, মেনে গিয়ে পরিবর্তনটা হচ্ছে সামান্য। এবার দেখো, অনলাইন রেজিস্ট্রেশন 1 তারিখ থেকে অলরেডি আরম্ভ হয়ে গেছে এবং চলবে 21/8 পর্যন্ত। এবং এখানে দেখো, যারা SC/STদের ট্রেনিং দেওয়া হয় সেপ্টেম্বর 26 হবে এবং প্রিলিমিনারি পরীক্ষা হবে অক্টোবর 26। সুতরাং আমাদের হাতে খুব বেশি একটা টাইম নাই, দেখতে দেখতে চলে আসবে। এবং প্রিলিমিনারি রেজাল্টটা বেরোবে নভেম্বর 26। এবং কল লেটার ডাউনলোড করবে পরীক্ষার জন্য মেনের নভেম্বর 26। এবং অনলাইন মেনের পরীক্ষা হবে ডিসেম্বর 26। আর প্রভিশনাল অ্যালটমেন্ট হয়ে যাবে, যেহেতু কোনো ওরাল নেই, সুতরাং ফাইনাল পরীক্ষায় পাস করলেই পাস। এবং মার্চ 27 মধ্যে রেজাল্টটা বেরিয়ে যাবে। এটা পয়লা যে অক্টোবর কিছু হতো, এখনো সেগুলো মার্চ করে দিয়েছে, 31 মার্চ করে দিয়েছে। তার মধ্যেই রেজাল্টটা বেরিয়ে যাবে। আর ক্যান্ডিডেটের কি কি দরকার, সিটিজেন্স অফ ইন্ডিয়া হতে পারে। এবং এই প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, সেটা হচ্ছে তোমাদের যেমন SBI এর পরীক্ষায় ধরো কেউ আসাম থেকে করছে, কেউ আন্দামান থেকে করছে, সে এখানেই পরীক্ষা দিতে পারে। কিন্তু IBPS এর ক্লারিক্যালে সেই সুযোগটা নেই, তোমাদের ওখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। সে প্রিলি বলো, মেন বলো, সব ওইখানে গিয়ে দিতে হবে। কিন্তু SBI এই সুযোগটা আছে। এবং আবার যখন বিজ্ঞাপন বেরোবে তখন একবার খতিয়ে দেখে বলে দেবো। এগুলো তো আবার চেঞ্জ হয়, তবে দীর্ঘদিন ধরে চলে আসছে, এটাই দেখছি। আর যারা এই যে রিল্যাক্সেশন পাবে OBCর ক্ষেত্রে 3 বছর 5 বছর হচ্ছে SCদের জন্য, এগুলো তো সবাই জানো। এবার দেখো প্রিলিমিনারি পরীক্ষায় কি কি আছে। ইংলিশ আছে, 30টা কোয়েশ্চেন আছে, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 30। নিউমেরিক্যাল এবিলিটি 35টা কোয়েশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 35 এবং 20 মিনিট করে সব টাইম থাকবে। এটা 20 মিনিট ইংরেজি। নিউমেরিক্যালের ক্ষেত্রেও তাই, রিজনিং এর ক্ষেত্রেও তাই, 35টা কোয়েশ্চেন, ম্যাক্সিমাম মার্কস 35 এবং 20 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। এই নিয়ে টোটাল 60 মিনিটস টাইম এবং কোয়েশ্চেন হচ্ছে 100টা, 100 নম্বর। দিস ইজ দ্য সিলেবাস। এবার মেনের ক্ষেত্রে একটু পরিবর্তনের কথা বলছি। দেখো, জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে 40টা কোয়েশ্চেন আছে, নম্বর হচ্ছে 50, 20 মিনিট টাইম। এবং জিকেতে 40টা কোয়েশ্চেন আছে, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 40, 35 মিনিট টাইম। আর রিজনিং এর ক্ষেত্রে 40টা কোয়েশ্চেন আছে, 60 নম্বর, এটা লক্ষ্য রাখবে, 35 মিনিট টাইম। ঠিক আছে। এবং অঙ্কের ক্ষেত্রে 40টা কোয়েশ্চেন আছে, 50 নম্বর, 35 মিনিট টাইম। ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে যেটা বলছিলাম পরিবর্তনটা, 40টা কোয়েশ্চেনে 40 নম্বর আছে এবং 35 মিনিট টাইম।
আর অঙ্কের ক্ষেত্রে 40টা কোশ্চেনে 50 নম্বর আছে, 35 মিনিট টাইম। এই নিয়ে টোটাল 125 মিনিট টাইম। 155টা মনে হয় কোশ্চেন থাকতো, মনে হয় কেন 155টাই থাকতো, এখন 160টা কোশ্চেন হয়ে গেছে, পরিবর্তন হয়েছে এইটাই, 160 কোশ্চেন হয়েছে। ঠিক আছে, এবং 200 নম্বর তার জন্য আছে। 125 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। আচ্ছা, তাহলে 60 দুগুণে 20, 120 মানে 2 ঘন্টা 5 মিনিটের পরীক্ষা। এবার ভালোভাবে পরীক্ষা দাও তোমরা। এবং ভ্যাকেন্সির ব্যাপারেও একটুখানি বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি টোটাল জেনারেল ক্যান্ডিডেট যাদের, টোটাল ভ্যাকেন্সি আছে 946। এটা ভ্যাকেন্সিটা আছে 946, এটা লক্ষ্য রাখো একটু। 946 ভ্যাকেন্সি আছে, কিন্তু এখানটা একটু লক্ষ্য রাখো, 946টা ভ্যাকেন্সি আছে এই যে, এবং তার মধ্যে আনরিজার্ভ আছে 354টা। ঠিক আছে, এবং এসসিদের জন্য 236টা, এসটিদের জন্য 49 এবং ওবিসিদের জন্য 224টা। ভ্যাকেন্সি আগের থেকে অনেক বেড়েছে, সুতরাং চিন্তা করার কারণ নেই, একটু চেষ্টা করতে হবে। তবে মোটামুটি ধরে রাখো 80 থেকে 82-83-র মধ্যেই থাকবে কাট অফ, যেহেতু ভ্যাকেন্সিটা বেশি আছে। 80 নিচেও চলে আসতে পারে, সেটা পরীক্ষাটা প্রিলি এবং মেন না হলে বোঝা যাবে না। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি, এবং আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা সবাই ভালো থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।